কোনটা বড়? এই জালটা বড় না এটা বড়? ওইটা বড়। এটা তো ছোট কত মিটার জন্য এটা 150, এটা 150 ফুট আর ওটা হচ্ছে 350 ফুট। না ওটা 300 ফুট। এটা 150 ফুট। 450 ফুট। এটা 150 ফুট। এই দেখুন, এই যে জালটা দেখছেন এটা বড়, ওইটা ছোট, দুটো মিলেই একটা জাল ছিল। যে আমরা দেখলাম যে জালটা এত বড় হয়ে যাচ্ছে, মানে ওই জাল টানতে গেলে প্রচুর লোক লাগবে, আর অত বড় পুকুর এখানে আশেপাশে কোথাও নাই। ওই জন্য জালটাকে কেটে, একটা জালকে কেটে দুটো জাল করা হয়েছে। মানে আপনাদের যে জালটার কথা বলছিলাম, যে 1 মাস ধরে এই জালটা বানানো হয়েছে। সব মাছ তুলে দিয়েছিস? আজকে পিসা এসছে মাছ ধরতে প্রথমবার? না পিসা না, ওই পুকুরে গেছিল তো পিসা? এই পুকুরে আসো নাই? না এই পুকুরে আসে নাই। আজকে কটা মাছ নিয়ে যাবো পিসা? হ্যাঁ, মায়া মাছটা পাঠিয়ে দেবো। আমারও কদিন ধরে ইচ্ছা আছে কটা মায়া মাছ পাঠানো আর হয় না। আজকে সিলভার মাছ নেবো বাবা। হ্যাঁ, আজকে এই পুকুরে সিলভার খেয়ে দেখবো কেমন লাগে। কিরে রকে, সাঁতার শিখে গেলি নাকি? সাঁতার শিখে গেলি? না পারে না বলছিল নদীতে সেদিন। ছোট ছোট কয়েক হাজার পিস হবে। এই যে কদিন আগে যে মাছগুলো ছাড়লে, ট্যাংরা মাছ আছে, তারপর মাগুর মাছের বাচ্চা ছেড়েছো নাকি? না মাছগুলোকে ছুটাতে হবে আজকে। কাতলা ছেড়েছি, মামা দুবার টেনে দিই বাবা আজকে। ভাই কতটা করে বানবো? উপরে উপরে সুতোটা বান। উপরে কত করে বানছো? মোটামুটি 5 থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই বাবা, এই জালটা তো লাগবে না এতটা যত। না এটা তো বড় পুকুরটাও হয়ে যাবে মনে হচ্ছে। কি বলছিস? না বড় পুকুরটাতে এটা হবে না। বেল গাছ পোতা হয়ে যাবে, হবে বড়টাতে। এখন তো অনেকটা, আইডিয়া পাওয়া গেল। এখন তো অনেকটা বাকি আছে। করে দেবো, হ্যাঁ, ওটা বিক্রি করে দেবো। মাছ আসছে? মাছ তো ঢুকবেই, চট জালে মাছ হবে না ঢুকবে নাকি? জাল জালি হয়েছে, মনের মতন জাল। পা দিয়ে ধরে শুনে জানিস হালকা মাটি ঘিসে ঘিসে যাবে। আরে ঝাঁকা যাক ঝাঁকা যাক ঝাঁকা এরকম ঝাঁকালে তো মজা লাগবে। ওই দেখ এই দেখো ওই দেখো ওই দেখো সব মাছ এই জায়গাটা হাতে করে ধরে চলেন একটা। আমরা এখন নতুন না, যখন একটু এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন আরো বেশি মাছ আছে। ওই দেখ, এইবার টান লাগছে, না এতে মাছগুলো খেলবে একটু। টান লাগছে। ঘুরতে হবে না, ওই দেখ, ওই দেখ মাছ বেরোচ্ছে কোথা থেকে? বাইরে কেন মাছ লাফাচ্ছে? এবার বাইরে থেকে ভিতরে ঢুকলো। হ্যাঁ নিচে এই জায়গাটা একটু দাঁড়ান যাচ্ছিল না, হ্যাঁ, ওই জন্য মাছটা জমে গেছিল। নিচে করে টানবে কিন্তু ভাই। মাছ ওই দেখ উপরে উপরে ওই দেখ ওই দেখ ওই দেখ। এই মামা এই মাছ চলে গেল সব। এই যে নেটের উপরে চলে আসে, নেটটা না এই দেখ কি করতে গেলে মারবে। ওই দেখ পাড়ে থেকে মাছ কোথায় যাচ্ছে ভিতরে। ওই দেখ চন্দনের পিছনে দেখ, ও উপরে আছে, উপরে আছে, উপরে আসছে। ওই মাছটা ওই মাছটা এই ভাই এই নিচে 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 দাও, নিচে দাও উচ্চ হয়ে যাচ্ছে কেন? আমি ওটা দেখলাম নিচে। উচ্চ হয়ে যাচ্ছে কেন? হয় নাই তো, নিচু করে টান, নিচু করে টান। পায়ে পায়ে নিচেরটা পায়ে দেখো। হ্যাঁ পাড়ে উঠে যাচ্ছে মাছ। কোন চিটানো করে চিটাচ্ছে বা? মাছ তো ছিটতে হবে, নাহলে কি মজা লাগবে নাকি? হ্যাঁ হ্যাঁ ওইখানে ধরো, ওইখানে ধরো। আমাকে মাছে যা গুঁতো দিচ্ছে না, দুটো একটা ছোট ছোট মাছে। এই ওই দেখ মাছ মাছ ধরে নিয়েছি। ছোট দিকে ওই দেখ এখন পায়ের কাছে চলে গেল পড়েই। টান 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 ভাই টান। ওই তোমার ওই দাদার ওই পায়ের কাছে কোন কি আছে? ওই পাড়ে চলে যাচ্ছে মাছগুলো ঝাঁপিয়ে ঝাঁপিয়ে। রে ধর 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 ধর। এইটা এইটা কি এইটা? আমি আছি পুরো মিডিলে, আমার চারপাশে শুধু মাছ লাফায়। উড়ে ওরে কোলে এসে বললো মাছ। এরকম করে তো টানতে হবে কেন? তলা দিকে বেরিয়ে যাচ্ছে মাছ, ওই যে বুটি কাটছে তলা দিয়ে বেরিয়ে যাচ্ছে বাবা।
উড়ে বড় মাছটা বেরিয়ে গেল। কাতলা কাতলা চলো চলো মাছ কি করে আসবে? কি দেখেছিস তোরা? জালটাই গেল নাকি কে জানে? না না জালটা যায় না, ওর উপরেই এসছে জালটা। কিছু হবে না কিছু হবে না ছিল এটা নিয়ে নি বাবা, এই মাছটা নিয়ে নি। দেখো দাঁড়া দাঁড়া দাঁড়া, রুই মাছ আছে পুরো। আচ্ছা এই রুইগুলো বিশাল টেস্ট বলছে আমাদের পুকুরে। জল দিতে হবে, জাম করে চলে আসবে। মাছ বেরিয়ে যায় কিন্তু জালটা যেন না ছিঁড়ে, সেটা হচ্ছে ব্যাপার। এ জাল চট করে ছিটবে না, কঠিন জাল। ধরে তো চন্দ্র বড় হাত দিয়ে বড় মাছ। কই মাছ নেই মাছ নেই মাছ নাই, মাছ পুরোটা ভেসে গেছে না। বেশ আরেকবার টানতে হবে। হ্যাঁ আমার টেন অসুবিধা নেই। দাদা দেখি ভিতরে ঢুকে। নাই নাই মাছ নাই নাই, মাছটাকে দেখি মাছ থাকলে মাছ এখানে কাপিন দিত, পালি যে মাছ। মাছ নাই তো ভিতরে। নিচেটা ধরতে পারি নিচেটা মাছটা গোটা বড় মাছ। আপনার বাসুদের জালটা ধসে আসছে। টানো 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 ছেড়ে দাও ওটা টান দিতে হবে, এইগুলো এই পারে ফেলে দাও। নোংরা গুলো কি মাছ দাদা? ময়া মাছ। দাঁড়কে মাছ নাকি? দাঁড় মাছ। এগুলো পারে ফেলে দাও। চল 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 চল। এই তো এটা কি সাইপন নাকি? না না, এই তো ওটা গ্লাস কাপ। দেখো এবার দেখো। ওই দুটো মাছ বাবা আর সময় নষ্ট করবে না। পুরোগুলো না এগুলো থাক। আরেকবার টানবো তো, ওইটা উঠান থেকে নেবে। আর বাস ফাস নাই তো? আর বাস যা উঠা সব উঠে গেলে। ঠিক আছে, আস্তে আস্তে শিখতে হবে। প্রথমবার মিস্টেক হলো, এবার আরো ভালো হবে, তারপর আরো ভালো হবে। মাছের জন্য হয়েছে। এই দেখো এই যে মাছ জড়িয়ে আছে। নদীতে বুঝলে পিস যেখানে সমান জল আছে, খাল নাই, এই বড় জালটা ফেলে আবার সবাই মিলে টেনে দিতে হবে। রুই ফুই বড় সাইজ যদি থাকে বেরিয়ে যাবে, সব লেগে যাবে। এইগুলো প্রান্ত ইয়ে মাছ। এরে সাইজ ছিল এটার। তালগুলো ফেলে দিতে হবে, মাছে তাল খায় না। না বাবা বলছে খায় তা হ্যাঁ, মাছে তাল খায় না, ওগুলো পচে জল নষ্ট হবে। ওই দেখ কাতলা ছিল এটা, আমার একদম পাড়ে লাগাতে এই যে কাতলাগুলো ছেড়েছিলাম, এটা সেই কাতলা। আর আগে যা কাম তুমি আর আগে চলে যা ওই দেখ সিলভার, এটাকে নেবো, এই সিলভারটাকে। এই আর মাথার উপর দিয়ে পার করে দিয়ে চলে যা, রকির কাছে চলে যা তুই যা। এই দেখ চন্দন বেরিয়ে গেল। ধর 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 সিলভারটা ধর, ধর 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 সিলভারটা ধর চন্দন। বেরো বেরো এখান থেকে বেরো, সিলভারটা ধর। পালিয়ে গেল বেরিয়ে গেল ওই দেখেন বাইরে থেকে ঢুকলো মাছ। এরে চন্দন অ্যাটাক করে দিয়েছে। তোল 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 এটা তোল। ধর চন্দন, মাছটা ধরতে পারতিস। ওরে রে আমি দেখি রে আমার এনে মারতে ভালো কপাল ফেলে দিত। হ্যাঁ, চোখে লাগলে মুশকিল হয়ে যেত। মাথা সাইডে দিয়েছে না, এই যে এই সাইডে দিল হেলমেট পরে না মারবো পুরো তো মাছ হয়ে যাচ্ছে। কত বড় মাছ মরে গেছে। কই দেখে? কি মাছ মনে হচ্ছে শোল মাছ। লাঠা মাছ মনে হয়। না না শোল মাছ। এই পুকুরটা 2-3 বছর পর মাছগুলো যখন বড় সাইজ হবে, তখন জাল টেনে মজা লাগবে। এই যে মাছগুলো ছাড়া হয়, যেগুলো যখন বড় হবে তখন মজা লাগবে, বল জানেন? হ্যাঁ এই মাছগুলো যদি 1-1.5 কিলো ওজন হয়ে যায়, হ্যাঁ, মাথায় মারলে আর মাথা বুঝা যাবে। মোটামুটি 5 কেজি 7 কেজি মাছ সাইজ করতে হবে। তুলি হ্যাঁ ওটা সিলভার। ওটা জালের ভিতরে আছে, বাইরে যায় নাই। হ্যাঁ এদিকে আছে। এরে সিলভারটা ধর 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 ধর। সিলভার আছে সিলভার। ওইটা চন্দন কি হলো, বেরিয়ে গেল? ওটা বড় হয়ে যাক, বড় হয়ে যাক। বেরিয়ে গেল রে। যেতে পারবে না মাছ যেতে পারবে না। আরে ওটা উঁচু করে রাখো জালটা অল্প। নিচের দইটা একবার টান। এদিকে দেখে চলো। মজা কিন্তু এরকম চন্দন, এরকম মাছকে ছুটি ছুটি ধরতে মজা লাগবে, যেগুলো এখানে ক্যাচ ধরার মতন। নিচেটা তুলো। তোল খাক খাক, দাঁড়া দাঁড়া দাঁড়া। এই পাশে ওই দেখো কাতলাটা, ওই দেখো সেই কাতলা বলছি না ও। পারে যা কি টাকরাই মাছ বুঝতে পারছিস? মাছ একদম আরে বাবা রে।
না আস্তে আস্তে যাক, আস্তে আস্তে যাক, তালগুলো লাগিয়ে খাবো। ভালো সাইজ হয়েছে তো। কেটি হচ্ছে সিলভারে এখন। হ্যাঁ এই তো ওরে বাবা রে, ওরে নে নে সিলভারটা নে। কি ছানা দিয়েছে এই যে মাছে, দেখো ট্যাংরা মাছ ওগুলা। এই যে ট্যাংরা, এই যে না না এটা ট্যাংরা দিবি তো না, এটা মুয়ে মাছের ছানা। বেরিয়ে গেল। বড় মাছ বেরিয়ে না 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 ও রয়েছে রয়েছে রয়েছে। সব আছে, সব আছে, একটু পরিষ্কার কর খালি, আরো দেখা তো ভালো। মাছ চলে যায়। মুয়ে মাছ ইয়ে নিয়ে এসো তো, এতে থাকবে না, নেট নিয়ে এসো তো, নেটটা। হ্যাঁ নেটটা নিয়ে এসো। নেটটা নিয়ে এসো, নেটটা নিয়ে এসো। নেটে ভরো। না বেশি নেটে ভরো নেই। বড় সিলভার নেবি, বড় ওটা ছোট। এটা কি মাছ? একদম রাখ। এটা কি? হ্যাঁ রুইগুলো নাও। এরকম করে এই করো, তাহলে পরে বোঝা যাবে। রুইটা নাও। হ্যাঁ। মাটির সমাজ চলে এসছে, তার মাছ পেল কার দিকে? এই দাদা একটা সলিড কাকাল মাছ কম্পারিজনে যাচ্ছে একটা। ছেড়েছিল এই মাছটা? না আগের দিন দুটো উঠেছে, খাওয়া যায় এই না। মাছটা খেতে বিশাল টেস্ট। মোরলা মাছ যা আছে সব নিয়ে নেবা। মোরলা মাছ একটাও ছাড়বো না। মোড়ল করে এতে ছেড়ে দাও, নাহলে এতে ভরা আপাতত। হ্যাঁ এটা তো ভালো মাছগুলো তো ভালো। ও গাদা মোড়লে উঠেছে, বলে মোড়লা মাছ গাদাই নিতে হবে, মোরলা মাছ মোড়লা মাছ প্রচুর উঠেছে। এই লাস্টে বোঝা যাবে যা হবে কি হয়। এটা তো মোড়ল মাছ আছে অনেক। এই তো এটা তো অনেক মোড়ল মাছ আছে। মাছ রয়েছে এখানে। জালটা তুই ধুইতে যাবে, তাহলে এতে টানটা নিয়ে জল পাশে নিয়ে চলে হ্যাঁ 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 মাছ মাছ হয়েছে আর ধরবে নাকি? আর এক টান দিয়ে ওই পাশে নিয়ে চলে যায়। পিসা এক টান দিয়ে ওই পাশে নিয়ে চলে যায়। না না টেনে না, টেনে না। দেখো পুটির সমান সাইজ মোরলা। এই দেখো পুঁটি মাছ আর এই যে মোরলা মাছ। এটা সরপুটি সঙ্গে না হ্যাঁ সরপুটি এটা? এটা সরপুটি এই ছেড়ে এইটুকু ছিল, এইটুকু। ও এটা পুঁটি সরপুটি। হ্যাঁ ওটা সরপুটি ছেড়ে দেবে স্যার। ও নোংরাগুলো দিস না। এত নোংরা দিস না ভাই। এখানে তো নোংরা তো গাদা উঠেছে। আপনি সরে যান ওইদিকে না, কেউ চলো। এই জালটা মারতে হবে, নাহলে আমি মারব। দেখিস বাবুলাল, কুমির আছে, টেনে নেবে তোকে। বাবুলাল আবার সাদমা হেঁটে দেয়, কাঠ মেরে দেয়। বাবুলাল যাওয়ার আগে বিশাল আগ্রহ, দিয়ে যে শাল পাতে চলে যাবে, মুখে কোনো কথাই বেরোবে না। জালটা ওই রকম মারবেন, হ্যাঁ, তখন থেকে দুটোকে নিয়ে মারবেন। ও যাওয়ার জন্য লাফায় আর বাড়ি আসার জন্য লাফায়। ওর যে কোনো এনজয় করতে হবে না, কিছু করতে হবে না। বাইরে জালটা উপরে অনেক প্র্যাকটিস করতে হবে। আমরা যতবার জাল টেনেছি সঙ্গে লোক থাকে, মানে স্পেশালিস্ট যারা এই মানে মাছ ধরা লোক থাকে। এবার আমরা নিজেরাই ধরছি, কোনো কেউ লোক নাই। ওই কিন্তু লাফা লাফি আমাদের মাছ সব বেরিয়ে যায় বাইরে। মাছ জাল এখানে এক জায়গায় জড়ো করে আগে। আমরা সবই পারছি, কিন্তু কাছে এসে জালটা জড়ো করতে পারছি না। হ্যাঁ, এটা আমাদের শিখতে হবে ভালো করে। ফিনিশিং টাচটা হচ্ছে না। আমাদের এই জিনিসটা শিখতে হবে। তলাটা টানো। হ্যাঁ, তাও তো তোর এই কাকা ছিল বলে তাও অনেকটা পারলাম। ভালোই মজা হলো আজকে। আনন্দটা হলো আজকে। মাঝে মাঝে এরকম এসে টানতে হবে, ভরপুর আনন্দ মাছগুলো হলো। খেলতে পারবে, বুঝলেন বাড়বে। দাদা, ভরপুর আনন্দ হলো। সব আছে, এই দেখো এখানে আছে সব আছে। কাতলা দেখো বাবা, একটু বেড়েছে কাতলা, বুঝলেন? ভালো ভালো ভালো। আজকে বিশেষ করে জালটা টানা এই কারণে মাছগুলো কতটা কি বড় হলো না হলো সেটা চেক করার জন্য। আর একটা কারণ হচ্ছে মাছগুলোকে একটু খেলালে পরে মাছগুলো বাড়বে, ওই জন্য আজকে মাছটা জালটা টানা।
এগুলো হচ্ছে গঙ্গার কাতলা। আমাদের করে সিলভার না রুই না? না রুই না। এখান থেকে কিছু মাছ কাকুকে দেবো, ছোট মাছগুলো পিসা নিয়ে যাবে, আর কিছু বড় মাছ দেবো, আর আমরা অল্প কিছু নিয়ে যাবো। মাছ ধরেছিল আমরা এই করে নিলাম। আমাদের বেশ ঠিক আছে, এই করে ঠিক আছে আমাদের। ওই কম নাকি, ওইটাই খেয়ে পারবো না আমরা। এই মানে এইটাই খেয়ে পারবো না আমরা, প্রচুর মাছ। এই আমাদের খেতে হবে 2 দিন। কি সুন্দর মাছ ধরেছে দেখো। এটা কি মৃগেল মাছ না? এটা মিরিক মাছ না, তাহলে ওই যে আমাকে পুকুরে খাইয়ে ওইরকম আছে রুই মাছ। এটা গ্লাস কাপ। গ্লাস কাপ। আর এগুলো হচ্ছে পোনা না, আর 3টে হচ্ছে সিলভার। আর এই যে 2টো ইয়ে মাছও পেয়েছে, পাখাল মাছ। পাখাল মাছ। পাখাল মাছগুলো কি এগুলো যে কি টেস্ট লাগবে খেতে, দারুণ লাগবে। তা আজকে তো অনেক বেলা হয়ে গেল, আর ঠাকুমার একটু শরীর খারাপ, সেই জন্য ঠাকুমাকে আমি বললাম মাছগুলো আজকে আমি কেটে দিই, পরে রান্না করবে। এই মাছটা তো আরো বড় হতো। নালি রঙ আছে। এই মাছ 3টে দেখুন, পুরো দেখে মনে হচ্ছে ইলিশ মাছ। এত চকচক করছে, দূর থেকে কেউ হঠাৎ করে দেখলে ইলিশ মাছই ভাববে, এত সুন্দর লাগছে দেখতে। ইলিশ মাছের মতনই সাইজ। কি সুন্দর ছাড়ছে মাছের আঁশগুলো। তখন থেকে বলছে পাপাই, আর তোমরা বুঝতে পারছো না, রেগে গেছে। ও রাগে যে বললো তো বন্ধু, চিন্তা করো। তুমি একটু ছোট চালাও, আসো। আমি তো বলছি তোমার এটা বন্ধু। এইখানে রেখে দিই। এর পেটটা এত নরম, তুলতুল তুলতুল করছে পেটটা। টাটকা মাছ, দেখো কত রক্ত ঠাকুমা। কেবল ধরে নিয়ে শুনো না পুকুরিতে, রক্ত তো বেরোবে। ওই তো অনেক করে পিস হলো 4টা মাছের। মানে 2টো মাছের পিস আছে। সকাল সকালে মাছ নিয়ে চলে আসলাম, এখন রান্না শুরু করে দেবো। লবণ, হলুদ, ওটা অনেকদিন ধরানো নাই তো, উনুনে জল উঠে গেছিল, তাই ভাবলাম যে আজকে যাই ওই ঘরটাতে ভিডিওতে করি। এত সুন্দর করে ধরাচ্ছি, মাঝে মাঝে আবার নিভে যাচ্ছে। দিয়েই ভাবি সিলভার মাছটা যে একটু পাড়া ভাজা দিলাম, মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। তেলের পর দিয়ে দেবো জিরে, আর দেবো শুকনো লঙ্কা, তেজপাতা। এবার দিয়ে দেবো রসুন কুচি। এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিলাম, এখন বাকি মশলাগুলো দিয়ে দেবো। জিরের গুঁড়ি, ধনের গুঁড়ি, একটু ঝাল লঙ্কার গুঁড়ি, একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায়। বা দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ দেবো, 1 চামচ হলুদ দেবো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব।
আজকে জলের উপরে মাছ দেবো না, আজকে মশলার সাথে কষিয়ে দেবো। মাছটারে বেশি কষাবো না, এখন জল দিয়ে দেবো, বেশি কষালে ভেঙে যাবে। মাছের ঝোল হয়ে গেছে, এবার ধনে পাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর আজকে মাছের ঝোলে বেশি ঝোল রাখবো না, সামান্য ঝোল রেখে রাখবো। এ তো সে মাংসর মতন কালার করে ফেলেছো, টমেটোর জন্য নাকি? টমেটো দিয়ে আছে না, আজকের মাছের ঝোলে বেশি ঝোল রাখিনি, ভালো করেছো। এরকম ভালো লাগে খেতে। হ্যাঁ, দারুণ হয়েছে রান্না, খুব সুন্দর রান্না হয়েছে। পেঁয়াজ টেয়াজ দিয়ে টমেটোর মধ্যে রান্না করেছে, এত সুন্দর হয়েছে খেতে যে শুধু ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। ধন্যবাদ, সেন্টটা দারুণ আসছে। পুকুরের মাছ একটু মাছটা খেয়ে দেখি, ভালো লাগবে, টাটকা মাছ। কারণ সিলভার মাছ আমি সাধারণত কিনিই না, খুব বড় সিলভার না হলে আমি কিনি না। সেই বড় একটা সিলভার কিনেছিলাম অনেকদিন আগে, তোমার মনে আছে? অজয় নদীর সিলভার, পেটি পুরো সেরকম টেস্ট। ছোট হলে কি হবে, কিন্তু আমাদের পুকুরের মাছগুলো খেতে খুব ভালো লাগে। মাছটা ভাজাও খুব ভালো হয়েছিল। আর চিলবর মাছ না একটু না বেশি ভাজলে পরে ভেঙে যায় আবার। এই মাছ তো বেশি বড় না, দেখো তাতেও দেখো চর্বি হয়ে গেছে। হয়ে গেছে। তেল চর্বি হয়ে গেছে, বুঝতে পারছো? তাহলে মাছ কেন স্বাদ হবে না খেতে? আরো ডিম হয় নাই, স্বাদ তো হবেই। আর মাছের কি, যখনই ডিমের মুখে আসে তখনও মাছটা খেতে ভালো লাগে বেশি। ডিম হয়ে গেলে, পুরো ডিম হয়ে গেলে আর ভালো লাগে না। পছন্দ করি না, কিন্তু এই মাছটা এত ভালো লাগছে খেতে,